আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন। প্রশ্নটা হইলো যে আমরা সবাই জানি যে কোরআন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিরক্ষর ছিলেন। কিন্তু কিছু, কিছু হাদিসে পাওয়া যায় তিনি লিখতে পারতেন। তো এখান থেকে কি প্রমাণ হয় না যে তিনিও কোরআন লিখতে পারতেন? এটা আমার প্রশ্ন ছিল না। তো এটা নাস্তিক থেকে প্রশ্ন আমার করা হয়েছিল। তো সেই থেকেই প্রশ্নটা আরকি। একটু ওই যদি উত্তর হাদিসগুলোর দিতেন। রেফারেন্স আপনার কাছে আছে? হ্যাঁ। হ্যাঁ, ওই হাদিসগুলো আপনি কোন একটা হাদিসটা পুরোটা পড়ে নিতে পারবেন আমাদের এইখানে আমরা শুনি। কারণ ওই হাদিসগুলোর মধ্যেই কিন্তু এই জবাবটা আছে। উনি নিজে কি পড়তে পারেন নাকি ওইখানে উল্লেখ আছে যে উনি অন্য কারোর মাধ্যমে লিখিয়ে নিয়েছেন। হাদিসগুলো পড়লেই বোঝা যায়। শুধু হাদিস যে বুখারী ২১২ এরকম না। পুরো হাদিসটা আপনি যখন পড়ে নেবেন ওইখানে কিন্তু উত্তরটা পাওয়া যাবে। যে উনি আসলে কি লিখতে পারতেন কিনা। একটা হাদিসে পাওয়া যায় যে তিনি মৃত্যুর আগ মুহূর্তে উনি কিছু সাহাবীদেরকে মানে কলম আর খাতা নিয়ে আসতে বলছিল। তো হ্যাঁ, উনি তো লিখতেই পারতো না, তাহলে তিনি কেন হ্যাঁ। বললেন? উনি তো সবসময় এরকম বলতেন, তুমি নিয়ে আসো কলম কাগজ, কাগজ না ওই যে লেখার পদ্ধতি নিয়ে আসো। কেন বলতেন? যারা লিখবে তারা লিখবে। ওই যে যায়েদ বিন সাবিত যে হাদিসটা রাদিয়াল্লাহু আনহু ওনার বললাম, উনিকে ডাকলেন, উনাকে বললেন নিয়ে আসো তোমার ওই যে পার্চমেন্ট হোক, ছাগলের হাড্ডি বাগুলো নিয়ে আসো। উনি কি নিজে লিখেছেন? না, উনি বলছেন নিয়ে আসো, তারপরে বলছেন উক্তব, তুমি লেখো, লিখেছেন। এই হাদিসে এটা প্রমাণ করে না। উনি যখন এই অনুরোধ করলেন যে তোমরা এগুলা কাগজ, কলম, কাগজ না লেখনের জিনিসগুলো নিয়ে আসো, হ্যাঁ, এর অর্থ এটা অটোমেটিকলি প্রমাণ করে না যে উনি নিজে লিখবেন। ওনার তো লেখক আছে, ওনার ওই যে লিপিকার বা ওহি লেখক, ওনার যে স্ক্রাইব, ওরা কিন্তু নিযুক্ত এই কাজের জন্য। হ্যাঁ, ওরা লিখবে। এই হাদিসটা তো এরকম বলেন না উনি নিজে লিখবেন। সুতরাং এই হাদিস সেটা প্রমাণ করে না যে উনি লেখা জানতেন। এই হাদিস কোনোভাবে সেটা প্রমাণ করে না। এটা অত্যন্ত প্রসিদ্ধ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পুরো মুহূর্তে এরকম যে কোন একটা ওসিয়ত করে যাবেন, কিন্তু এর অর্থ না যে উনি নিজে লিখেছেন। এই হাদিসে এরকম বলা নেই, আপনি কোথাও পাবেন না, কোন সংস্করণে পাবেন না যে উনি নিজে লিখতে চেয়েছিলেন। বরং মুসির ভাই, এই নাস্তিকদের একটা সমস্যা মানে হলো যে মানে একটা শব্দ যে কত রকম ভাবে মানে হয়, কোন সিচুয়েশনে কি কেমন ধরনের মানে হয়, সেই জিনিসটা পুরো বাদ দিয়ে একটা জিনিস ধরে নেবে। এমনি তো সিম্পলি এমনি যদি ওরা ধরুন যে কোনো এমনি গল্প বা ঘটনা এগুলো জানে, তাহলে দেখবেন যে আগের যুগের যারা বড় লোক ছিল মানে তারা বলে দিত, আর সঙ্গে কোনো তার কেরানি অথবা ধরুন যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যারা থাকতো তারা লিখতো, হ্যাঁ, যে এটা লিখে নাও। নিজে লেখাপড়া জানলেও ওরা লিখতেন না, কিন্তু বলছেন যে চিঠিটা লিখে দাও, এইভাবে চিঠিটা লেখো তুমি, এইভাবে বললো লিখে দিলাম। নাম হলো কি, চিঠিটা কে লিখেছে, যিনি বলেছেন তিনি লিখেছেন। কিন্তু সিম্পল কথা। ইতিহাসের কথা আপনি দেখবেন, উনি যখন বিভিন্ন এই যে রাজা বা বিভিন্ন ধরনের সাম্রাজ্যের প্রধান যারা ছিলেন তাদের কাছে যে চিঠি পাঠাতেন, উনি কি নিজে লিখতেন? না, উনি সিলমোহর মারতেন নিজে। রাসূল, আল্লাহ, নবী, এরকম একটা সিলমোহর ছিল ওনার। হ্যাঁ, উনি নিজে লিখতেন। ওনার লেখক ছিল। ভাই, রাহুল ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ওনাকে নিয়ে নিচ্ছে নাকি, যেটা হলো যে হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাইজান? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকদিন পর। কেমন আছেন আপনি? জি জি, আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ঠিকঠাক, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে আপনাকে দেখে। আপনারা বিশেষ করে আবার আপনারা সক্রিয়ভাবে শুরু করেছেন এই যে বিভিন্ন সমালোচকরা আছেন তাদেরকে তাদের জবাব দেওয়ার জন্য। এটা অত্যন্ত একটা সুন্দর একটা উদ্যোগ, যাতে আমাদের মানুষ কখনো মনে করতে পারে না যে ইসলাম যারা আছেন, ইসলামের চর্চায় যারা আছেন তাদের কাছে কোনো জবাব নেই। হ্যাঁ, অনেক সময় আমাদের সামান্য নীরবতাকেও অনেকে অন্য চোখে দেখেন। এখন নীরব হওয়ার সময় না, এখন সরাসরি আমরা ইনশাআল্লাহ এই জবাব দিয়ে দেব, তাদের যে সমস্যার যে বিভিন্ন প্রশ্ন আছে তাদের উত্তর দিয়ে দেব, এবং আপনারা সেটা করছেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। শুকরান, বারাকাল্লাহু ফিক। আচ্ছা মনসুর ভাই, আমি যে জন্য আসলে যুক্ত হলাম, আগেকার বোন এই যে সুচি বোন একটা প্রশ্ন করেছিলেন যে আল্লাহর নবী লেখাপড়ার ব্যাপারে। আচ্ছা, ওই সহিহুল বুখারী 3184 নম্বর হাদিসেই স্পষ্ট মজুদ আছে যে হাদিস, এটা কয়েকটা ভার্সনে এসছে, কয়েকটা তুরুগে এসছে। তার মধ্যে সহিহুল বুখারী হাদিস 3184, যেটা সেখানে আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখন বললেন যে তুমি এটা মুছে ফেলো, তিনি বললেন যে না, আমি মুছবো না। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি আমাকে দেখিয়ে দাও। তো তারপরে দেখিয়ে দেওয়া হলো, তারপর তিনি মুছলেন। তো
তো স্পষ্ট এখানে থেকে বোঝা যায় যে না, এখানে আল্লাহ নবী আলাইহিস সালামকে দেখানো হয়েছে এবং তিনি মুছেছেন। আর দ্বিতীয় বিষয়, যারা হাদিস নিয়ে একটু পড়াশোনা করেন তাদেরকে আমাদের একটু বলার আছে কিছু কথা, যে যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা সহিহ বুখারী প্রথম হাদিস, মিশকাতে প্রথমে এসেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার তারিখুল কবিরের মধ্যে তিনি লিখছেন, তিনি বলছেন যে এই হাদিসটা আমি 70টা সনদে জানতাম, টোটালি 70টা সনদ, কিন্তু বুখারীতে কিন্তু একটা হাদিস নিয়ে এসেছে, জাস্ট একটা, মানে যেটা মানে তার দলিল সাবিত করার জন্য যতটুকু প্রয়োজন। তো তিনি জানতেন প্রায় 70খানা সনদ, মানে মতন একটা সনদ জানতেন 70খানা। তো তিনি বেস্ট সনদটাকে সহিহ বুখারীতে তিনি সংকলন করেছেন। কিন্তু এই একই হাদিসের বিভিন্ন তুরুক, মানে হাদিসে পড়েছে আমরা বলি তুরুক, একই হাদিস বুখারীতে যেমন আছে কমপক্ষে 7 জায়গায় 8 জায়গায় আছে, কোন জায়গায় শব্দের একটু বেশি আছে, কোন জায়গায় একটু কম আছে, কোন জায়গায় একটু শব্দ কমে গেছে, কোন জায়গায় একটু বৃদ্ধি পেয়েছে। তো যখন নাস্তিকরা কোনো অভিযোগ করছে বা যে কেউ আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রতিষ্ঠিত আকীদার বিরুদ্ধে যদি কোনো হাদিস সরাসরি দেখাচ্ছে এবং দেখাচ্ছে সেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সম্পূর্ণ বিরুদ্ধে এবং ইজমা'র বিরুদ্ধে, যেমন এই পূর্বের যে প্রশ্নটা, তখন ওই একটা হাদিস নয়, আপনাকে প্রথম যেটা করতে হবে হাদিসটা তাখরিজ করতে হবে, যে হাদিসটা কোন কোন গ্রন্থে এসছে, তারপরে কোন কোন সনদ এসছে। সমস্ত হাদিসের সনদ এবং মতনগুলোকে এক জায়গাতে করার পরে শব্দগুলোকে আগে চিন্তা করতে হবে যে এখানে এই অভিযোগটা আছে, অন্য কোন হাদিসে আছে না নাই। কেন আমরা জানি এই হাদিসটা অনেকে যখন দলিল দেয়, সহিহ বুখারীর আরেকটা অংশ দেখায় 2321 নম্বর, ওই হাদিসে এই অংশটুকু লেখা নাই, যে আল্লাহ নবী বলেন যে তোমাকে দেখিয়ে দাও, এই অংশটুকু নাই। এবার ওটা দিয়ে তার অভিযোগ করছে। বা সহিহ মুসলিম থেকে একটা হাদিস নিয়ে আসছে, যেন আপনারা খুব ভালোভাবে জানেন, যখন নাস্তিকরা অভিযোগ করছে যে আল্লাহ রাসূল যে কিয়ামত কখন হবে, তখন বলে বৃদ্ধ এই ছেলেটা যতক্ষণ মৃত্যুবরণ না করছে, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হবে। এর অভিযোগ দেখবেন সহিহ মুসলিম থেকে নিয়ে আসছে, সহিহ মুসলিম। অথচ সহিহ বুখারীতে হাদিস আছে এবং ওইখানে যিনি রাবি বর্ণনাকারী তার কমেন্টারি মজুদ আছে, যেখানে সাহাতুন দ্বারা উদ্দেশ্য যে এখানে ওই বড় কিয়ামতে কুবরা না, এটা হচ্ছে ওই ব্যক্তির মৃত্যু। তো এই জন্য আমি বলি, যখন হাদিস নিয়ে কেউ যদি অভিযোগ করে, আপনাদের প্রথম কাজ যে হাদিসটা কোন কোন গ্রন্থে আছে, সমস্ত গ্রন্থের ত্রুকগুলোকে জমা করে দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা অভিযোগ হাদিসের মধ্যে জবাব পেয়ে যাবেন। বুখারীতে একটু কোন গ্রন্থে সংক্ষিপ্ত আসতে পারে, অন্য গ্রন্থে বড় করে আসতে পারে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিখুল কবিরের মুকদ্দমাতে লিখেছে যে আমি অনেকগুলো হাদিস আমার নিকটে যেগুলো সহিহ সনদে প্রমাণিত হয়েছে সেগুলো আমি লিখলাম, কিন্তু এর বাইরে অনেক সহিহ সনদ আছে এবং অনেক প্রুফ আছে যেগুলো পরবর্তী আলেম ওলামা তারা তাহকিক তাখরিজ করে সেগুলো গ্রহণ করতে পারে। তাই আমাদের যেসব দিনী ভাই এবং বোনেরা আছেন, হাদিস সরাসরি দেখে অভিযোগ করলে আপনারা আগেই ভয় পেয়ে যান না। এগুলো যারা জানে তার কাছে জিজ্ঞাসা করেন, আর নিজে যে তাহকিক করতে পারেন, তাখরিজ করতে পারেন, তো ইনশাআল্লাহ 15 মিনিট যদি আপনি মানে চেষ্টা করে হাদিসটা নিয়ে ওই নাস্তিকদের জব আপনি নিজে বের করতে পারবেন, এটা আমরা বিশ্বাস করি। যেটা আপনি একটু 15 মিনিট যে তাহকিক করেন, মানে একটু গবেষণার মধ্যে ঢুকে যান, দেখে তো হাদিসটা কি বলছে, ওই শুনেই মানে মানে কান চিল নিয়ে চলে গেল বলে, মানে এরকম করলে তো কান না দেখে কাকে ধরতে শুরু করেছে। ওই সাদ শব্দটা মানে শেষ সময়, আসলে শব্দটা কোরআনে বা হাদিসে বিভিন্ন জায়গায় শেষ সময় হিসেবে ব্যবহার হয়েছে। শেষ সময় তো বিভিন্ন জিনিস হতে পারে, জগতের শেষ সময় হতে পারে, মানুষের জীবনের শেষ সময় হতে পারে। ওটা আরবি শব্দ, রুট শব্দ থেকে এক এক পরিস্থিতিতে মূল ভাব একই রকম থাকে। এই জিনিসটা বেসিক্যালি বুঝলেই যে কোনো আপনার কোরআন থেকে বা হাদিস থেকে নাস্তিকরা যখনই অপব্যাখ্যা করে সেগুলো স্পষ্ট কেউ ধরে ফেলতে পারবে। জাস্ট ওই আপনি যেটা বললেন যে কোনো শব্দ বা কোনো বাক্য অর্ধেক নিয়ে ওটাকে মানে করে দিয়ে প্রসঙ্গ থেকে উঠে নিয়ে, এই যেটা ইচ্ছাকৃত ভাবে একটা আপনার নিজের বাছাই করা অর্থ বসিয়ে দিয়ে বলছে যে আমি ভুল ধরছি। আরে ও ভুল ধরছে ও নিজের তো করা অর্থের, হাদিস যেটা ইন্টেন্ডেড, হাদিসে যেটা বর্ণনা সেটা তো ভুল ধরছে না, ও নিজেরই ভুল ধরছে। ও একটা মানে পুট করেছে ওটার পরে ও বলছে যে এটা ভুল। এটাতে কি করে ওটার কোরআনের সঙ্গে যায় বা রাসূলের সঙ্গে যায়? হ্যাঁ, বারাকাল্লাহু ফিকুম। এবার আসি সুচি আপনার কাছে, আরো কোনো হাদিস আপনাকে ওরা দেখিয়েছে যে রাহুল ভাই বলতেছেন স্যার? যার উপরে আপনার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো একটা দুইটা হাদিসে পাওয়া যায় যে তিনি লিখেছেন, এরকম মানে পুরো কাহিনীটা পাওয়া যায়, এরকম কোন হাদিস কি জানা আছে কিনা সেটা? আসলে ওই যে হাদিসগুলোর কথা বলা আছে ওইগুলো আমাদের দেখতে হবে, যেরকম রাহুল ভাই বলছেন এখানে যে ওই হাদিসগুলো কি এবং তা কোন প্রসঙ্গে বলা হচ্ছে, ওইগুলো দেখলে কিন্তু উত্তরটা পাওয়া যায়। হ্যাঁ, এখন না দেখে তো কিছু বলা যাবে না। অনেক সময়
পুরোপুরি হাদিসটা কিন্তু অনেকে কিন্তু কোট করে না। কোট বলতে উনি সরাসরি কিন্তু ওরা হাদিসে কি লেখা আছে ওটা বলেন না, বরং হাদিসে কি লেখা আছে কি মিন করে ওনাদের নিজের আন্ডারস্ট্যান্ডিংটা সেটা তুলে ধরেন। আরেক সময় এরকম হতে পারে। আপনি কি এরকম দেখেছেন, নিজে কি পড়েছেন, যে হাদিসগুলো আপনাকে দেখানো হয়েছিল, যে রেফারেন্স দেওয়া হয়েছিল, ওটা নিয়ে আসতে পারেন। আমাদের সামনে আমাদের কাছে আছেন রাহুল ভাই, ওনার কাছে মানসুর ভাই, সাজ্জাদ ভাই কাছে আছে এরকম। মানসুর ভাই, এখানে একটা বিষয় হচ্ছে যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, তো এই কথাটা হচ্ছে যে মানে এই কথাটা আসে কেন আসলে, সেটা হচ্ছে যে মানে যে পয়েন্টটা তোলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লিখতে পড়তে জানতেন না, তো তাহলে এই যে কোরআন শরীফ এটা উনি কিভাবে নিয়ে আসলেন? তো বিষয়টা কি এরকম হতে পারে কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় যখন তার উপরে কোরআন নাজিল হয় সেই সময় তিনি লিখতে জানতেন না, পরবর্তী সময়ে তিনি হয়তো লিখতে শিখেছেন। কারণ হুদায়বিয়ার সন্ধিতে আমি যতটুকু জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চুক্তিপত্রের মধ্যে সিগনেচার করেছিলেন। রাহুল ভাই এই বিষয়টা একটু অ্যাড্রেস করবেন, এটা সত্যি কিনা? হতে পারে পরবর্তীতে উনি লেখা শিখছেন, এটা তো অসম্ভব কিছু না। এখানে হুদায়বিয়ার যে সন্ধির কথা বলেছেন, আসলে ইমাম হাদি আসকালানি আরো হাদিসের তুরুক নিয়ে এসছে, আমি এই জন্য বলছিলাম যে যে চুক্তি সিগনেচার করছে, সিগনেচার হচ্ছে আল্লাহ নবী আলাইহিস সালামের যে হাতের আংটি ছিল, এই আংটিকে ছাপ দিয়ে দেওয়া। এবং এটা তখনকার ট্র্যাডিশন ছিল, কোন রাজা কিং যারা থাকতো তাদের নির্দিষ্ট কোন একটা সিম্বল থাকতো যেটাকে তারা সিল মেরে দিত। আল্লাহ নবী আলাইহিস সালামের যেটা শামালাত তিরমিজির মধ্যে হাদিস পাওয়া যায় সেই সনদে, শাওলিম আল বাইহাকির মধ্যে হাদিস মওজুদ আছে সেই সনদে, যে আল্লাহ নবীর হাতে একটা আংটি ছিল, যে আংটিতে কালেমা লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু লেখা ছিল, এবং তিনি সেটা মানে যখন কোন চুক্তিপত্র হতো তিনি সেখানে সিলটা মেরে দিতেন। এবং এই আংটিটা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে পরবর্তী সময়ে যায়, এবং ওসমান বিন আফফান যেদিন মৃত্যুবরণ করে সেদিন তার কিছুদিন আগে কুয়ার মধ্যে পড়ে যায়। মানে ইন ডিটেল মানে এই ব্যাপারে আলোচনা আছে। আর এই বিষয়ে আমার একটা আলোচনা আছে লম্বা, যে আল্লাহ নবীর মানে আংটি পরার বিধান, আল্লাহ নবী কেমন ধরনের আংটি পরতেন, নবীর আংটি শেষ পর্যন্ত কোথায় গেল, কি হারিয়ে গেল, মানে পুরো ডিটেল একটা ইতিহাস নিয়ে আলোচনা করেছে, আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন।